সারাদিন রোজা থেকে ইফতারি করার পরে শরীরটা একদম এলিয়ে পড়ে, মনে হয় না যে আর ভিডিওতে ভয়েস দেয়, অনেক কষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। রোজায় কিন্তু সবার অবস্থা একটু বেশি প্যারা থাকে সবার। সন্ধ্যাবেলায় ইফতারি থাকে, এটা থাকে সেটা থাকে, এটা নিয়ে কিন্তু সারাদিন ভিডিও করার পর আমি কিন্তু এডিটটা সবসময় রাত্রেই করতাম, কিন্তু রাত্রে থেকে রোজা পড়ার থেকে কিন্তু ভোরবেলায় করি, কিন্তু শরীরটা এতটাই পরিমাণে ক্লান্ত থাকে যে পারি না সেইভাবে ভিডিও ভয়েস দিতে। তো আজকে ভিডিওটা কি বলবো, সব সময় তো আমরা যেহেতু রান্নার যারা ব্লগিং ভিডিও করি তারা কিন্তু রান্নারই ভিডিওগুলো ক্যাপচার করার জন্য করি, কিন্তু আমি রমজান মাসে যেটা আমি বাসায় রান্না করি তার থেকে একটু কম ক্যাপচার করার চিন্তা করি, কারণ অনেকে ইউটিউবে প্ল্যাটফর্মে আসে ভিডিও দেখতে, তা অনেকে যারা সামর্থ্য নাই ইফতারি ওরকম করে নেওয়া, আমাদের খাবার দেখে কিন্তু তাদের আফসোস হয়। এই জন্য কিন্তু আমি সবগুলো ভিডিও সবগুলো ইফতারি কিন্তু আমি দিই না, যতটুকু আমার দেওয়ার প্রয়োজন মনে করি ততটুকুই আমি দিয়ে দিই আমার ভিডিওতে। তো আমার মনে করি যারা এই কাজটা করতেছেন, সুন্দর সুন্দর আইটেম দিচ্ছেন, তারা একটু ভেবেচিন্তে দেবেন, কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমাদের মতো অনেকেই আছে, অনেক যাদের সামর্থ্য নাই এরকম খাওয়ার, তাই তারা একটু চেষ্টা করবেন একটু রান্নাবান্নাটা একটু করে দেওয়ার জন্য। কি বলবো, নিজের কাছে খারাপ লাগে, তার আফসোসটা যেন আপনার খাওয়ার ওপর এসে না পড়ে এবং আপনার একটুকু সোয়াব যেন তার কাছে না চলে যায়। রমজান মাসে সবাই কিন্তু সোয়াব কামানোর জন্যই কাজ করে, আর প্রতিটা কাজই কিন্তু সোয়াবের জন্যই করে। তো ইউটিউবে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায় তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যায় এই টাইমটা, সারাদিন মেনটেন করা, বিশেষ করে বাচ্চা থাকার পরেও কিন্তু মেনটেন করে দেওয়াটা কষ্ট হয়ে যায়। তবে ইউটিউবে কিন্তু একদিনও ভিডিও আমার মতে আপনি আপলোড দেওয়া বন্ধ করবেন না। যারা ইউটিউবে কাজ করতেছেন, ফেসবুকে কাজ করতেছেন, ফেসবুকের গাইডলাইন তো তারা জানেন, ভিডিওতে একদিনও বন্ধ করাই যাবে না। ঠিক ইউটিউবে কিন্তু আপনি প্রতিনিয়ত এইভাবে কাজ করতে পারেন। সারাদিনের কষ্টটার মাঝখানে, ব্যস্ততার মাঝখানে করতে হয়, কিন্তু করব যেহেতু মা, সব কিছু ধৈর্য ধারণ করার ক্ষমতাও আছে। তাই যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে বলবো প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকুন, ইনশাল্লাহ সফলতা আপনি পাবেন। আর ইফতারি বানানোর ক্ষেত্রে বানাচ্ছেন ভালো কথা, কিন্তু ভিডিওটা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই রমজান মাসটাই কিন্তু আল্লাহ সোয়াবের মাস দিছে, যে মাসটা আল্লাহ মানুষকে হেল্প করা। তো আমি যদি এই রান্না বান্না ভিডিও দেখে অন্যজনের মনে কষ্ট দিয়ে দেয়, একটু এই জিনিসটা সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের কাছে বিশেষ করে আমার একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ব্লগার হিসেবে একটা অনুরোধ, প্লিজ বেশি বেশি ইফতারির আইটেম দিয়ে, অন্য সবাই কিন্তু আজকাল কম বেশি ফোন ইউজ করে, ইউটিউব ইউজ করে, তো আপনার একটা ভালো খাবারের জন্য কিন্তু অন্যজনের আফসোসের কারণ হয় না। দেখেন আমি কিন্তু ভিডিও এডিট এই জন্য রাত্রে করি, কারণ দিনের বেলা আমার আশেপাশে কিন্তু কাই কিচিরমিচির, এই পিচিটা প্রচুর জ্বালায়। তো যারা আপনারা ভিডিও বানান তারা কিন্তু অবশ্যই রাত্রে এডিট করার চেষ্টা করবেন, কারণ সারাদিন যাদের বাচ্চা থেকে বাচ্চার আওয়াজ কিন্তু আশেপাশে পাবেন। তো এখানে কিন্তু আমি ইফতারিটা রান্না করে নেওয়ার পরে আমি পটল আলুর তরকারি পটল আলু না টমেটো আলুর তরকারি মাছ দিয়ে ভুনা করব। তো অসম্ভব একটা সারাদিন থেকে কিন্তু ভাজা পোড়া খাওয়ার পরে কিন্তু একটু হালকা ফুলকা তরকারি খেতে ভালো লাগে, বেশি মশলা জাতীয় মাংস টাংস একটু কম ভালোই লাগে, কিন্তু প্রতিদিন একই আইটেম ভালো লাগে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার কথাগুলো যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রমজানের মোবারক সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।